কোথাও কিছু না, একটা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, পেছন দিয়ে একটা ছেলে বলে 63, এই মনে আছে? কোথাও কিছু না বলে 63। এখন এই 63 করে রাগানোর জ্বালায় ধরে নেন ওই বুড়ি মনে মনে করছে, এই বাচ্চা একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চাচায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চাচায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা অঝর নয়নে কাঁদে আর আমার নবীকে গালাগাল করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়, সে নাকি বলে বলে বেড়াচ্ছে যারা কলমা পড়বে না তাদেরকে মেরে দেবো। তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি। আহা কি ভালোবাসা আমার নবীর ছিল সেই বুড়ির প্রতি, ভালো করে শুনবেন। গুটি গুটি পায়ে তত মরর পথ ধরে যেন দেহ নিয়ে ভরে জাননুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তত মরর পথ ধরে যেন দেহ নিয়ে ভরে জাননুয়ে পড়ে, বারে বারে কালি করে, বারে বারে কালি করে বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চাচায় আমি থাকবো না একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, ও বুড়িমা তোমার যাওয়া লাগবে না, তোমাকে আর যেতে হবে না। ও বুড়িমা তোমার দেখে আমার কষ্ট হয়, তোমার এই জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, তুমি তো ঠক ঠক করে কাঁদছো বুড়িমা, তুমি এতটা পথ কেমন করে অতিক্রম করবে বুড়িমা, আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা। ও বুড়িমা দাঁড়াও, তুমি একটা কাজ করো, তোমার ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপরে বাপ, এই খোকা তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, এই খোকা তোর মনে এত দয়া কি করে হলো? আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে তোর মতন এত ভালো ছেলে দেখিনি বাবা। এই খোকা তা তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি, তাহলে তো আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। হ্যাঁ, তুই যদি একটু নবী হতিস তাহলে দেশ ছেড়ে আমার তো পালাতে হতো না। তোর মতন ভালো ছেলে থাকতে, তোর মনে এত দয়া, তোর মতন ভালো ছেলে থাকতে কথা সেই বদমাইশ ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে নবী হয়েছে, দেখ তুই একটু নবী হতে পারলি নি। লোকটা চুপচাপ, লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা দাও তোমার ভারী গাঁঠুরি আমার মাথায় দাও। বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরলো, চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমার হাত ধরে ধরে এক পা করে হাঁটে, আর বুড়িমা গালাগাল করে আমার নবীকে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মুহাম্মদ দুষ্ট দুরাচার, কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মুহাম্মদ দুষ্ট দুরাচার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে
রূপায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় তারি বোঝা মাথায় চলো মা কোথায় বাবা বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। এখন বুড়িমার ভারী গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটা ধরেছিল, হাতটা ছেড়ে দিল। হাতটা ছেড়ে দেওয়ার পর বলে বুড়িমা তাহলে এবার তুমি যাও, এবার আমি বাড়ি যাই। তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, দাঁড়া বাবা দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে এই খোকা তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, এই খোকা তোর নামটা না বলে চলে যাবি বাবা? তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা? তোর পরিচয় কি? তোর নাম কি বাবা? তুই কার ছেলে? আমি এত বৃদ্ধা মানুষ, আমার জীবনে তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না বাবা। তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না, এতটা পথ আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে আমাকে পার করে দিলি বাবা। তোর মতন ভালো ছেলে তুই কে বাবা? এই কথা শোনার সাথে সাথে সেই লোকটার চোখ থেকে অঝর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলতে পারে না। বুড়িমা নাছোড় বান্দা, এই খোকা তুই যদি তোর নামটা না বলিস আমি তোকে ছাড়বো না। একবার বল না বাবা তুই কার ছেলে? তোর বাপ মেয়ের নাম কি, মায়ের নাম কি, তোর পরিচয় কি বাবা একটু বল। ও বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না তুই কার ছেলে? তাহলে শোনো আমার পরিচয় কি। কে সেই লোকটা? কবি লিখছে পৌঁছে গেল যখন বড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন বড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় তারি বোঝা মাথায় চলো মা কোথায় বাবা বোঝা মাথায় চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো। যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো। যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আহা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি। আচ্ছা এই কথা শুনে ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয় ভাই? হ্যাঁ ওই বুড়ি আর সুস্থ থাকতে পারে, অজ্ঞান হয়ে যাবে না? ধরে নেন সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল, আর যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে এই খোকা তোর নাম কি? ও বুড়িমা তুমি যখন সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তা এই কথা শুনে বুড়ি আর ভালো থাকতে পারে? ও তো ওখানেই মরে যাবে, অজ্ঞান হয়ে ছটফট করে মরে যাবে। এই কিছুদিন আগের কথা আমার এই ভাই বোনেরা জানে, যারা ফেসবুক ইউজ করে তারা জানে। কিছুদিন আগে বছরখানেক আগের কথা, ফেসবুক খুললেই একদম প্রথমেই কোথাও কিছু একটা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, পেছনে একটা ছেলে বলে 63। মনে আছে? কোথায় কিছু না বলে 63। এখন এই 63 করে রাগানোর জ্বালায় ধরে নেন ওই বুড়ি মনে মনে করছে এই বাচ্চাগুলো কি হয়েছে রে, এত কথা বলছে, এদিকে এইভাবে গজল হয় নাকি? হ্যাঁ এত কথা কিসের এদিকে, আমি তো বুঝতেই পারছি না। কোনো মানে হয় এগুলো? আমি কষ্ট করে গজল গাইছি, আমরা কি করতে এসেছি এখানে? এত কথার আওয়াজ, এত কথা বললে গজল বলা যায় এইভাবে? কোনোদিন সম্ভব নয়। আমরা ফাও গলা নষ্ট করি না, আমরা চাই সবসময় যে গজলটা বলবো মানুষ যেন একটু শোনে, মানুষের কাজে আসে। তাই এখানে সব হাঁড়ির খবর সব এখানে। আল্লাহু আকবার। আর এদিক থেকে বিশেষ করে এদিক থেকে এত গল্প করছে সবাই, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে একদম। কি বল, মুড নষ্ট করে দিল পুরো।
যাক মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই ইউটিউবের মাধ্যমে দেখেছেন যে ইমরান ভাই একটু ঘটনামূলক কালাম বয়ানের সাথে সাথে বলে, কিন্তু গজলটাই শুনবেন, যদি বয়ানটা না শুনেন বুঝতে পারবেন না। যদি এর থেকে কিছু শিক্ষা নিতে পারেন, এর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে তো খুব ভালো, তাই না? কিন্তু এত কথা বললে হবে না, একটু চুপচাপ বসতে হবে। আর বিশেষ করে এই বাচ্চাগুলো বেশি ছটফট করছে। কি রে তোরা? এখান থেকে একটা বাচ্চা যদি কেউ ওঠে, নেক্সট টাইম তাকে আর বসতে দেওয়া হবে না। বলছে আমি যেমন ভালো তেমন খুব খারাপ বাবা, প্রচুর রাগ আমার। এখান থেকে একটা বাচ্চা যদি এখান থেকে এই বদমাইশগুলো উঠে উঠে যাচ্ছে, এখান থেকে বুঝতে পারছি আমি। আর আরেকটা কথা আমি বলে দিই সব দর্শকদের জন্য, যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় গজল শুরু করার আগে চলে যায়। এই গজল যখন আমি গাইবো মাঝখান থেকে একটা মানুষ উঠতে পারবেন না, আমি কিন্তু মাইকে তার নামে বলবো। কেননা আপনি শুনবেন না, আপনার পাশের জন হয়তো মন দিয়ে শুনছে, আপনি উঠে যাবেন তারও ধ্যান অন্যদিকে চলে যাবে। অর্থাৎ যখন গজল হবে একটা কোনো মানুষ উঠতে পারবেন না। যদি চলে যেতে হয় তাহলে গজল শুরু করার আগে যেতে হবে, এটা হচ্ছে আমার নিয়ম। যাক আলহামদুলিল্লাহ, আমি একটা গজল আপনাদেরকে শোনাই, যে গজলটা শোনাবো বলছিলাম। গজলে বই আছে আর কিছু দাও দেখি, এত গল্প করছে আমার মনে হয় এখানকার মানুষ সব জানে। এবার দেখি ইসলামিক প্রশ্ন করব, কারা উত্তর দিতে পারে একটু চেক করা যাক।